সুপ্রিয় দর্শক, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি রাজ্যে বিশেষ দুয়ারে সরকার ক্যাম্প চালানো হবে এবং সেই ক্যাম্প কিন্তু বর্তমানে চলছে। সেই ক্যাম্পে যুবসাথী প্রকল্প, ক্ষেত মজুর ভূমিহীনদের জন্য বিশেষ প্রকল্প এবং কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। সেই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম কিন্তু নতুন করে রঙিনভাবে প্রকাশ করা হয়েছে এই 2026 সালে। এই যে দেখছেন নতুন লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম, সম্পূর্ণ রঙিনভাবে কিন্তু এই ফর্মটা প্রকাশ করেছে রাজ্য সরকার। এই লক্ষ্মীর ভাণ্ডারের যে নতুন রঙিন ফর্ম দেখছেন, এই ফর্ম কিন্তু আপনারা দুয়ারে সরকারের ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এবং এই ফর্মটাতে বিশেষ কিছু কিন্তু পরিবর্তন করা হয়নি, সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে। এবং এই নতুন লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে গিয়ে সাধারণ মানুষ কিন্তু বেশ সমস্যায় পড়ছেন। এই লক্ষ্মীর ভাণ্ডারের নতুন ফর্ম কি করে সঠিকভাবে ফিল আপ করবেন, তার জন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে উৎসাহ প্রদান করুন। এই যে দেখছেন লক্ষ্মীর ভাণ্ডারের নতুন রঙিন ফর্ম, এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন চলুন দেখি। প্রথমেই দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার স্কিম। তাহলে তারপরে দেখুন কালার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এখানে আবেদনকারিনীর একটা রঙিন পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে। তারপরে দেখুন অ্যাপ্লিকেশন আইডি ফর অফিসিয়াল অনলি, এটা শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের অফিস ব্যবহার করবে। তারপরে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম ফর লক্ষ্মীর ভাণ্ডার স্কিম, পার্সোনাল ডিটেলস। এখানে বলছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। এই রেজিস্ট্রেশন নম্বরটা শুধুমাত্র আপনি যখন দুয়ারে সরকারে এই ফর্মটা ফিল আপ করে জমা দেবেন, যে অফিসার জমা নেবেন সে কিন্তু এখানে রেজিস্ট্রেশন নম্বর একটা বসিয়ে দেবেন। তারপরে বলছে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, তারপরে স্টার চিহ্ন দেওয়া আছে। কিন্তু যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে কার্ডের নম্বর দেবেন, আর যদি না থাকে তাহলে কিন্তু দেবেন না, কারণ স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করা যায় এবং টাকা পাওয়া যায়। তারপরে আধার নম্বর, অবশ্যই আবেদনকারিনীর আধার নম্বরটা দেবেন। তারপরে বলছে বেনিফিশিয়ারি নেম, ফার্স্ট নেম, আবেদনকারিনীর প্রথম নাম, এই দেখুন দিয়েছি মহিমা। তারপরে বলছে মিডিল নেম থাকলে দেবেন। তারপরে বলছে লাস্ট নেম, এই দেখুন বসিয়েছি সরকার। তারপরে বলছে মোবাইল নম্বর, অবশ্যই আবেদনকারিনীর একটা সচল মোবাইল নম্বর দেবেন যাতে ইনকামিং আউটগোয়িং দুটোই থাকে। তারপরে ইমেল আইডি ইফ অ্যাভেলেবল, যদি থাকে ইমেল আইডি দেবেন, না থাকলে প্রয়োজন নেই কারণ এটা ম্যান্ডেটরি নয়। জেন্ডার ফিমেল, এটা অটোমেটিক বসায় থাকবে, এটাতে আপনাকে কোনো কিছু করার প্রয়োজন নেই। তারপরে ডেট অফ বার্থ, তার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন, এই দেখুন আমি বসিয়ে দিয়েছি 12/2/2000। তারপরে বলছে এজ অন 1/1/2026, অর্থাৎ 1/1/2026-এ সেই আবেদনকারিনীর বয়স কত হচ্ছে এখানে লিখে দেবেন। তারপরে বলছে ফাদার্স নেম, আবেদনকারিনীর ফাদার্স নেম কি, প্রথমে দিতে হবে ফার্স্ট নেম, এই দেখুন সুখেন, মিডিল নেম নাই, লাস্ট নেম দিয়েছি সরকার। তারপরে বলছে মাদার্স নেম, ফার্স্ট নেম হলো কি মালতী, লাস্ট নেম সরকার। তারপরে বলছে স্পাউস নেম, অর্থাৎ এখানে ওই আবেদনকারিনী তো মহিলা, তার স্বামীর নাম হবে, তাহলে দেখুন ফার্স্ট নেম দিয়েছি প্রীতম, লাস্ট নেম সরকার, হলো এটা। তারপরে বলছে কাস্ট, SC ST আদার্স, যদি SC ST থাকে তাহলে কিন্তু আপনি সেই ঘরে টিক দেবেন, আর যদি আদার্স হয় তাহলে আদার্স দেবেন। আর SC STতে যদি আপনি টিক দেন অবশ্যই কিন্তু ST SC সার্টিফিকেটের নম্বরটা এই ঘরে লিখে দিতে হবে। তারপরে বলছে ম্যারিটাল স্ট্যাটাস, অবিবাহিত, বিবাহিত, বিধবা কিংবা ডিভোর্সি। এখানে যে 4টে অপশান আছে তার মধ্যে কিন্তু বিধবা হলেও স্বামীর নাম দিতে পারে, বিয়ে হয়ে থাকলেও স্বামীর নাম দিতে পারে, এমনকি ডিভোর্সি থাকলেও স্বামীর নাম দিতে পারে, কোনো সমস্যা নেই। তারপরে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম দিয়ে দেবেন। তারপরে পুলিশ স্টেশন, আপনার থানার নাম দিয়ে দেবেন। তারপরে ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশনের নাম, এখানে যেহেতু আমরা ব্লক লেভেলে বাস করি তাই ব্লকের নামটা দিলাম, যারা মিউনিসিপ্যালিটিতে বাস করেন তারা মিউনিসিপ্যালিটির নাম দেবেন। তারপরে জিপি অথবা ওয়ার্ড নম্বর, যেহেতু এটা গ্রাম পঞ্চায়েত এরিয়া তাই গ্রাম পঞ্চায়েতের নামটা দিয়েছি। তারপরে ভিলেজ, টাউন, সিটি, গ্রামের নাম দিয়ে দিয়েছি দেবাইপুর। তারপরে হলো হাউস নম্বর, এটা যারা শহরে বাস করে তারা দেবেন, যেহেতু এটাই দেখুন ম্যান্ডেটরি নয়, স্টার মার্ক নেই। তারপরে পোস্ট অফিস, পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন। তারপরে পিনকোড, আপনার এরিয়া পিনকোডটা দিয়ে দেবেন। এবার যাব দ্বিতীয় পাতায়। লক্ষ্মীর ভাণ্ডারের দ্বিতীয় পাতায় প্রথম অপশানে কি বলছে দেখুন, নাম্বার অফ ইয়ার্স ডিউয়েলিং ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গে সে কত বছর ধরে বসবাস করছে।
এই মহিলা যেহেতু জন্মসূত্রেই এই পশ্চিমবঙ্গে বাস করছে, তাই তার পুরো বয়সটাই এখানে দিয়ে দেবেন। জন্মসূত্রে লেখার যদি জায়গা থাকতো তাহলে সেটা আলাদা ব্যাপার ছিল। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, প্রথমে ব্যাংক নেম, ব্যাংকের নামটা দিয়ে দেবেন। তারপরে বলছে ব্যাংক ব্রাঞ্চ নেম, ব্যাংকের ব্রাঞ্চের নামটা দিয়ে দেবেন। এই দেখুন দেওয়া হয়েছে। তারপরে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আপনি আপনার ব্যাংকের পাসবই থেকে কিন্তু সঠিকভাবে এই অ্যাকাউন্ট নম্বরটা লিখে দেবেন। এবং তারপরে দেখুন আইএফএসসি কোড, অবশ্যই আইএফএসসি কোডটা সঠিকভাবে বসাবেন, কারণ এখন কিন্তু অনেকগুলো ব্যাংক একত্রিত হয়ে আইএফএসসি কোড চেঞ্জ হচ্ছে, এবং সেই আইএফএসসি কোডটা সঠিকটাই আপনারা বসানোর চেষ্টা করবেন। তারপরে দেখুন এনক্লোজার লিস্ট সেলফ অ্যাটেস্টেড কপিজ, প্লিজ চেক রাইট অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস। এখানে বলছে কোন কোন ডকুমেন্ট এই ফর্মের সঙ্গে দিচ্ছেন তার পাশে টিক চিহ্ন দিন, এবং প্রত্যেকটা ডকুমেন্টে যেন আবেদনকারী নিজে সিগনেচার করে, অন্য কেউ যেন সিগনেচার না করে। এই দেখুন বলে দিয়েছে সেলফ অ্যাটেস্টেড কপিজ। দেখুন কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিয়ে দিয়েছি টিক চিহ্ন। কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে তাহলে টিক চিহ্ন দেবেন, আর না থাকলে দেওয়ার দরকার নেই। কপি অফ আধার কার্ড টিক চিহ্ন দেবেন। কপি অফ এসসি এসটি সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবেন, শুধুমাত্র এসসি এসটি, ওবিসি চলবে না। কপি অফ ব্যাংক পাসবুক, ফার্স্ট পেজ পাসবুক, ক্যান্সেল চেক। এখানে আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা কিন্তু জেরক্স লাগবে, কিংবা আপনার যদি ব্যাংকের কোনো ক্যান্সেল চেক থাকে সেই চেকের জেরক্সটা দিতে হবে, এখানে টিক দিয়ে দেবেন। তারপরে আদার প্লিজ স্পেসিফাই, আপনি যদি আরও অন্য কোনো ডকুমেন্ট দেন তাহলে কিন্তু সেই ডকুমেন্টের নামটা এখানে লিখবেন এবং টিক চিহ্ন দেবেন। এই দেখুন আমি দিয়েছি এপিক কার্ড, অর্থাৎ আবেদনকারিনীর এপিক কার্ডটা দিচ্ছি। এবার সেলফ ডিক্লিয়ারেশন এখানে একটা দিতে হচ্ছে, দ্যাট আই অ্যাম রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এগুলো একবার পড়ে নেবেন, তারিখটা বসিয়ে দেবেন যে তারিখে জমা দেবেন। তারপরে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আবেদনকারিনী এখানে সিগনেচার করবে। তারপরে অ্যাকনোলেজমেন্টে দেখুন প্রথমে আই, যে আবেদনকারিনী তার নাম মহিমা সরকার, ডটার কিংবা ওয়াইফ অফ, যদি আপনি এখানে স্বামীর নাম বসান তাহলে ডটারটা কেটে দেবেন। আমি এখানে স্বামীর নাম বসিয়েছি তাই ডটার কেটে দিলাম। তাহলে আই মহিমা সরকার, ওয়াইফ অফ প্রীতম সরকার হলো। হ্যাভ সাবমিটেড লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশন অন, যে তারিখে জমা দিচ্ছেন সে তারিখটা দেবেন। মাই মোবাইল নম্বর, অর্থাৎ আবেদনকারিনীর মোবাইল নম্বর। স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে এখানে নম্বরটা দেবেন। তারপরে হলো আধার নম্বর, অবশ্যই আবেদনকারিনীর আধার নম্বরটা এখানে দেবেন। তারপরে বলছে রিসিভ অন ডেট, এটা কোন তারিখে জমা হচ্ছে, যে অফিসার জমা নিচ্ছেন সেই অফিসার কিন্তু সেই তারিখটা এখানে বসিয়ে দেবেন। তারপরে সিগনেচার অফ রিসিভিং অফিসিয়াল উইথ সিল, অর্থাৎ যে অফিসার এই ফর্মটাকে রিসিভ করবেন সে যেন অবশ্যই তার সিল এবং সিগনেচার করে দেয়। এবার দ্বিতীয় পাতা হলো, এইবার দেখুন লক্ষ্মীর ভাণ্ডারের তৃতীয় পাতা। তৃতীয় পাতাতে কি বলছে দেখুন, তৃতীয় পাতাতে বলছে আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র। আমি আধার নম্বর, এটা হলো কি আবেদনকারিনীর আধার নম্বরটা দিতে হবে আপনাকে। এর ধারক নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগ। পশ্চিমবঙ্গ সরকারকে ইউআইডিএআই এর সাথে প্রমাণীকরণের জন্য আমার আধার নম্বর, নাম এবং আঙুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ ব্যবহার করার সম্মতি দিচ্ছি। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগ। পশ্চিমবঙ্গ সরকার আমাকে বলেছেন যে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডাটাবেস প্রমাণীকরণের উদ্দেশ্যে আমার পরিচয় ব্যবহার করা হবে, এবং আরও বলেছেন যে আমার বায়োমেট্রিক সংরক্ষণ করা হবে না, কাউকে দেওয়া হবে না, এবং শুধুমাত্র প্রমাণীকরণের উদ্দেশ্যে সিআইডিআরএ জমা দেওয়া হবে। আধার নম্বর ধারকের স্বাক্ষর, আমার সম্মতি আছে। আবেদনকারীর নামটা এখানে পুরো সঠিকভাবে বসিয়ে দেবেন, এবং এখানে আবেদনকারী যেন অবশ্যই সিগনেচার করে। এখানে নাম, এখানে কিন্তু সিগনেচার। আশা করি ফর্মটা আপনাদেরকে ফিল আপ করে আমি দেখাতে সক্ষম হয়েছি। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্য মানুষজনের মধ্যে ছড়িয়ে দিন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।